দূরবর্তী একে কি বলা হবে? সিম্পল হারমোনিক মোশন। আমরা এ সম্পর্কে আজকে বলবো। সিম্পল হারমোনিক মোশন কি বলা হচ্ছে? যে কোনো বস্তু যখন একটা জায়গায় বারবার যাতায়াত করবে, মানে যাবে এবং আসবে, এরকম করা হচ্ছে। কোন একটা ধরো এরকম দড়ি দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো, এই অবস্থানে নিয়ে আসা হলো, এ অবস্থানে নিয়ে ছেড়ে দেওয়া হলো, সে তখন কি হবে? এই অবস্থান থেকে বি অবস্থানে যাবে। এরকম যেতে যেতে সে কি করবে? এই অবস্থানে এসে স্থির হয়ে যাবে। এই অবস্থানটাকে, এই সি অবস্থানটাকে বলা হবে কি? সাম্যাবস্থান। কি বললাম আমি? সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান যখন থাকবে তখন কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। এইটাকে আমরা এই যখন যাতায়াত করবে নির্দিষ্ট সময় অন্তর, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর যখন একই পথ যাবে এবং আসবে, একে তখন আমরা বলবো কি? সরল দূরগতি। এই সরল দূরগতি যখন হবে তখন এখান থেকে কি হচ্ছে? আমরা একটা সমীকরণ পাবো। কি সমীকরণ? বলা হচ্ছে যখন এই বস্তুটা যাবে তখন কি হবে? এই দিকে যাবে যখন সাম্যাবস্থান থেকে যে যে বিন্দুতে যাচ্ছে, যে সরণ হচ্ছে, এইটাকে আমরা হচ্ছে এক্স ধরবো। তখন কি হবে? এই দিকে তাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য, অর্থাৎ সাম্যাবস্থানে নিয়ে আসার জন্য একটা বল কাজ করবে। সেই বলটাকে কি বলা হবে? প্রত্যানয়ক বল। এই প্রত্যানয়ক বলটাকে আমরা কি ধরবো? এফ বলে হচ্ছে ডিনোট করব। এটা মনে রাখতে হবে। এবার এখানে এফ ভ্যালু যায় হচ্ছে এক্স, তার মানে যত বেশি সরণ হবে তত বেশি হচ্ছে কি হবে? তার প্রত্যানয়ক বল কাজ করবে। এবারে এইটা সমান কি লিখবো? তাহলে এফ সমান হচ্ছে কি হবে? এইখানটায় মাইনাস কে এক্স। এই মাইনাস কেন নেব? এই ঋণাত্মকটা কে নেওয়া হচ্ছে? ঋণাত্মকটা নেওয়া হবে তার কারণ হচ্ছে যেদিকে সরণ হয় তার বিপরীত দিকে প্রত্যানয়ক বলটা সবসময় কাজ করবে। এই প্রত্যানয়ক বলটা বিপরীত দিকে কাজ করানোর জন্য, সেই জন্য এখানে কি হচ্ছে? আমরা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ চিহ্নটা হচ্ছে চিহ্নিত করব। এই যে ঋণাত্মক চিহ্ন, তাহলে কি হলো? এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স। আবার নিউটনের সমীকরণ অনুযায়ী কি পাবো? এখানে দ্বিতীয় সূত্রানুসারে কি হবে? এফ সমান এম এ। এবারে অতএব আমরা কি লিখতে পারবো? এম এ সমান হচ্ছে মাইনাস কে এক্স। তাহলে এ সমান কি হবে? মাইনাস কে বাই এম এক্স। এবারে এইখানটায় আমরা লিখবো কি? ধরিলাম কে বাই এম এইটা সমান কি হবে? ওমেগা স্কয়ার। তার মানে কি হবে? ওমেগা সমান অ্যাকচুয়ালি কি হয়? কে বাই এম আমরা লিখতে পারি। এই লিখতে পারি বলে, এইটা লিখি বলে তাহলে আমরা এইটা লিখতে পারি। তাহলে এখানে আমরা সমীকরণটা তাহলে কি হবে? এইটা হচ্ছে কি হবে? ওমেগা স্কয়ার এক্স। এইটা হচ্ছে সরল দৈর্ঘ্যটির আমাদের সমীকরণ। এইটা কি বলবো আমরা? সরল দৈর্ঘ্যটি। সরল দৈর্ঘ্যটির সমীকরণ। এই সরল দৈর্ঘ্যটি যখন সমীকরণ লিখবো, এর হচ্ছে কি করতে হবে? অবকল সমীকরণ, অর্থাৎ ডেরিভেটিভে কি এ আসবে ইকুয়েশন, সেটা লিখতে হবে। কি করে লিখছি অবকল সমীকরণটা? সরণ সমান যদি আমরা কি লিখি? এক্স লিখি। সরণ সমান জানি, তাহলে বেগ সমান কি হবে? ভি সমান ডিএক্স বাই ডিটি, অর্থাৎ সরণকে সময় দিয়ে ভাগ করব। তাহলে ত্বরণ কি হবে?
বেগকে ডিবি বাই ডিটি, অর্থাৎ এটাকে লিখলে কি হবে ডিটি ডিএক্স বাই ডিটি, তাহলে কি হবে ডিটি এক্স বাই ডিটি স্কোয়ার। এবারে এই সমীকরণটাকে আমরা কি করব, এই সমীকরণও বসাবো। এ সমান তাহলে কি জানি ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এটা কি হবে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এটা কি হবে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এইটা হচ্ছে কি হবে সরল দৈর্ঘ্যটির অবকল, তার মানে ডেরিভেটিভের আকারে লিখলে আমরা এটা পাবো।